মাথা নষ্ট করার মতো একটা ফোন নিয়ে হাজির হলো টেকনো, যার মডেল হচ্ছে স্পার্ক 40। দেখতে হুবহু আইফোন 70 প্রো ম্যাক্সের মতো মনে হলো এটা বাস্তবিক অর্থে টেকনোর একটা ফোন, যার মধ্যে আপনি অনেক কিছুই পাবেন। বিশেষ করে সিম ছাড়া কল করার সুবিধা থাকছে এই স্মার্টফোনটিতে। জেনে অবাক হবেন, এত অল্প বাজেটের ফোনে রয়েছে 120,500 ডিসপ্লে, স্টেরিও স্পিকার, গেমারদের জন্য রয়েছে জাইরোস্কোপ, IP64 রেটিং, সেই সাথে হেলিও G81 চিপসেট এবং দরকারি জিনিস আই ব্লাস্টার সেন্সর। তারপর এই ফোনটা সব দিক থেকে কেমন হবে সেটা জানাবো আজকের ভিডিওতে। তো পুরোপুরি প্লাস্টিক বিল্ডের এই ফোনটা রিয়ার প্যানেলের ক্যামেরা বাম্প আইফোন 70 প্রো ম্যাক্স থেকে আর কি কপি করা, যা সহজে বোঝা যায়। এখানে IP64 রেটিংও দেওয়া আছে। আর আপনার বাসায় যদি টিভি, এসি, ফ্যান বা স্মার্ট ডিভাইস থাকে, সেক্ষেত্রে এই ফোনে থাকা আই ব্লাস্টার সেন্সরের সাহায্যে সেটা সহজেই কন্ট্রোল করতে পারবেন। আর এই ফোনে নয়েজ ক্যান্সেলেশন মাইক না থাকলেও ফিলিং সাপোর্ট থাকছে, মানে সিম ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে ব্লুটুথের মাধ্যমে 50 মিটারের মধ্যে আপনি কথা বলতে পারবেন। স্পার্ক 40 ডিসপ্লেটাও বেশ বড়সড়, সাইজ হচ্ছে 6.67 ইঞ্চ। এটা HD+ রেজলিউশনের একটা IPS LCD প্যানেল, যেখানে 120 Hz রিফ্রেশ রেট রয়েছে। আর এটার পিক্সেল ডেন্সিটি হচ্ছে 396 ppi। লসিনটা বেশ ভালোই মোটা, বাকি তিন দিকের বেজেল ঠিক আছে। যতদূর জানা গেছে 750 নিটস হচ্ছে এর পিক ব্রাইটনেস। এমনিতে এই ডিসপ্লে কালার অ্যাকুরেসি, কালার প্রোডাকশন বা ভিউইং অ্যাঙ্গেল এগুলো নিয়ে কোনো কমপ্লেন নেই। বাট কমপ্লেন হচ্ছে এটা HD+, এখানে ফুল HD+ থাকলে অবশ্যই ভালো হতো। আর এখানে যেহেতু ডুয়েল স্পিকার সেটআপটা দেওয়া হয়েছে, তাই মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই পেয়ে যাবেন। পরিচিত হিসেবে এই ফোনে আছে মিডিয়াটেক হেলিও G81, যা মূলত ইন্টেলের একটা 12 ন্যানোমিটারের চিপ। পতন হলেও এটা বেশ কাজের, প্রায় 3 লাখের মতো এটার আন্ত স্কোর। র্যাম এবং রম হিসেবে থাকছে 4128 এবং 8256 জিবি। এবং এখনকার অন্যান্য ফোনের মতো এতে কিন্তু র্যাম স্টোরেজ থেকে বাড়িয়ে নিতে পারবেন। যাই হোক, ভালো বিষয় হচ্ছে এই ফোনের যে স্টোরেজ টাইপ সেটা হচ্ছে UFS 2.1, যেখানে এই বাজেটে অন্যান্য ফোনে আজকাল দেখা যায় eMMC 5.1। তারপর বলে রাখি, এটা কোনো গেমিং ওরিয়েন্টেড কোনো ডিভাইস না। শখের বসে আপনি গেম খেলতেই পারেন, সেটা অবশ্যই আপনাকে লো সেটিংসে খেলতে হবে। তাছাড়া সফটওয়্যার হিসেবে এই ফোনটিতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 পাচ্ছেন। এটা গো এডিশন না, ফুল ভার্সনটা আপনারা এই ফোনে পাচ্ছেন। যদিও আননেসেসারি আলতু ফালতু অ্যাপ দিয়ে ভরপুর, যেগুলো আবার সহজে আনইনস্টল করা যায়। ফোনটার রিয়ারের 3টা ক্যামেরা মনে হলো, এখানে আসলে 2টা ক্যামেরা আছে। রিয়ারের মেইন ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেল, সাথে 2 মেগাপিক্সেলের আরও একটা ক্যামেরা আছে। আর ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনের ক্যামেরার কোয়ালিটি সব দিক থেকে আমি বলবো এভারেজ গ্রেডের। যদি ভালো আলোতে ছবি তোলেন সেক্ষেত্রে ভালো ছবি পাবেন, যেখানে HDR ব্যালেন্স ভালোই, যদিও শার্পনেস অনেকটাই কম মনে হয়েছে। তারপর বলবো স্পার্ক 40-র ব্যাটারি নিয়ে। ফোনটার মধ্যে ব্যাটারি হচ্ছে 5200 mAh এবং 45 ওয়াটের চার্জার ফোনের বক্সেই পাবেন, যেটা এই ফোনের জন্য অ্যানাপ বলবো। তো টেকনো স্পার্ক 40-র ভালো এবং খারাপ দিক নিয়ে বললে প্রথমে বলবো ফোনটার ভালো দিক নিয়ে। এটা মডার্ন ডিজাইন, সলিড বিল্ড কোয়ালিটি, ব্যাটারি প্লাস চার্জিং দুইটাই ভালো ছিল। IP64 এর প্রোটেকশন প্লাস ফিলিং সাপোর্ট আছে। আর খারাপ দিক নিয়ে বললে এই ফোনটিতে নেই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। ক্যামেরা কোয়ালিটি আর একটু ইমপ্রুভমেন্টের দরকার ছিল। তো সব মিলে টেকনো স্পার্ক 40 ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ হলো, বাংলাদেশের মার্কেটে খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন। হয়তো এই মাসের শেষের দিকে আপনারা বাংলাদেশের মার্কেটে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি আজকের ভিডিও ইনফিনিক্স স্পার্ক 40-কে নিয়ে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।